নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজিৎ। আসছে বিস্তারিত খবরে। নিষিদ্ধ মাদক পাচারে অভিযুক্ত কোন রাজনৈতিক দলের কর্মী? অভিযুক্ত পুলিশের হাতে গ্রেফতার হতেই দায় ছেড়ে ফেলে একে অপরকে দুষছে তৃণমূল ও বিজেপি। প্রসঙ্গত, নিষিদ্ধ মাদক হেরোইন ও ইয়ানা পাচার করতে গিয়ে বক্সিরহাট থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত বক্সিরহাট থানার মদনমোহন পাড়ার বাসিন্দা সুবীর দত্ত। এছাড়াও তার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার জেলার শোভাগঞ্জ থানার বাসিন্দা মুন্না ঘোষের। দুই অভিযুক্তের মধ্যে সুবীর দত্ত রাজনৈতিক দলের কর্মী বলে খবর। জানা গিয়েছে, এই পাচারকারী একসময় বিজেপির দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তৃণমূলের দাবি, এই অভিযুক্ত তুফানগঞ্জ বিধানসভার ৩ নম্বর মণ্ডল কমিটির যুব মোর্চার সহসভাপতি ছিলেন। রবিবার সন্ধ্যায় যখন পুলিশ গ্রেফতার করে এদের, তখন মাদক পাচারের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তৃণমূলের তুফানগঞ্জ 2 ব্লকের সহসভাপতি নিরঞ্জন সরকার। পাশাপাশি বিজেপির বিভিন্ন দলীয় কর্মসূচিতে অভিযুক্ত বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, তাও পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকার বলেন, এই অভিযুক্ত বরাবর বিজেপি দলের সঙ্গে যুক্ত। যদিও বিজেপির জেলা কমিটির সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাকের দাবি, তৃণমূল মিথ্যা প্রচার করছে। সুবীর দত্ত বিজেপির দলের সাধারণ কর্মী থাকলেও 2021 সালের পরে সে নিরঞ্জন সরকারের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিল বলে দাবি করেছেন তিনি। এদিকে বক্সিরহাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সুবীর দত্ত সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে সুবীর তাদের থেকে 83 গ্রাম ইয়াবা ও 14 গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। দুই অভিযুক্তের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সুবীর দত্ত নামে যার কথা বলা হচ্ছে, একসময় বিজেপির সাধারণ কর্মী হিসেবে ছিল। 21-এর নির্বাচনের পরে তৃণমূলের অঞ্চল সভাপতি বরেন সরকার এবং নিরঞ্জন সরকার তাদের হাত দিয়ে তৃণমূলে যোগদান করে। বিজেপিতে থাকাকালীন অবস্থা যে ভালো ছিল, আর তৃণমূলে যোগদান করার পরে তৃণমূলের যেটা কালচার, তৃণমূলের চুরি জোচ্চুরি ধর্ষণ সমস্ত অসামাজিক কার্যকলাপ তৃণমূলের লোকেরা করে থাকে, এটা তাদের কালচার। এই কালচারের সঙ্গে সে রপ্ত হয়ে আজকে সে চোরাচালান মাদকদ্রব্য কারবারের সঙ্গে যুক্ত হয়েছে। ও বিজেপির কেউ নয়, ও তৃণমূলের মাল। এখন তৃণমূলে গিয়ে তৃণমূলের আসল কালচারের সঙ্গে ও রপ্ত করেছে, ও হাত পাকিয়েছে তৃণমূলে গিয়ে। বিজেপির কোনো বিষয় এখানে নেই। এই বিজেপির 19-এর পরে আপনারা দেখছেন, যারা চুরি ডাকাতি খুন খামারি গাঁজাখোর সমস্ত নেশার ব্যবসা ছাড়া এদের কোনো নেই। তো বিজেপি অভিযোগ করেছে যে 2021-এর পরে আপনার হাত দিয়ে নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কোনো জায়গায় আছে এরকম প্রমাণ? ও এখনও বিজেপি করে, বিজেপির সহসভাপতি সবাই জানে।